আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। और दारे दारे घूरे खुदार बानी, पहुँच दिए चो दिन रात। चिल्लो न তোমায় তাই বাসি, করলো যে শুধু আঘাত। জোরসে বলো, একটু মোহাম্মতে বলুন ইয়া রাসূলুল্লাহ। दारे दारे घूरे खुदार बानी, पहुँच दिए चो दिन रात। চিনলো না তোমায় তাই বাসি, করলো যে শুধু আঘাত। ওগো শত জ্বালাতন সয়েছো তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। জোরে বলো। আর উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালো ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালো ফুল, মানুষ জাতি ছিল শূন্য। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদের ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে আর একবার মুহাব্বতে ঝুমে ঝুমে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। शायर बोलছেন कि ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। आवाज दिए बोलो सुभान अल्लाह। और कौले मोहम्मद कौले खुदा, कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना लाख, मगर कुरान न बदला। आवाज दिए बोलून कुरान न बदला, कुरान न बदला जाएगा। दुनिया परिवर्तन होते पारे, मानुष परिवर्तन होबे, किन्तु आल्लाहर कुरान परिवर्तन होबे होबे আল্লাহর কোরআন পরিবর্তন হবে না। এই জন্যই বলছেন কওলে মুহাম্মদ কওলে খুদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख, मगर कुरान न बदला। जोरे बोलून कुरान न बदला जाएगा।
और सरकार आला हजरत अजीमुल बरकत बोलছেন वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है ओ जहान की, जान है तो जहान है। जोड़े बोलो। और तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। मुसलमान बाबाजी भाई, আজকের এই महफिले আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার ভাই? আমার ওয়াজ শোনার সময় ধ্যান এদিকে ওদিকে দেবেন না, কি বলছে একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। আজকের এই महफिले বসতে পেরে আপনারা খুশি? বলুন তো বাপ, এটা কার महफिल? জোরে বলুন, কার महफिल? দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দিল থেকে যদি তুমি, দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। ইহকাল পরকাল, ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। নবীর কেমন ছিল দিওয়ানা, শতবার খেয়েও বেলাল নবী ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না। ছাড়বো না নবীর দামাত, ছাড়বো না নবীর দামাত, যদিও প্রাণে মেরে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। আর দিল থেকে যদি তুমি, দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। তাহলে বলুন, ওই নবীকে নিয়ে গবেষণা করার দরকার আছে না না? আরো জোরে বলুন। ও মুসলমান বাবাজি, আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণায় বসলাম, টিএমসি নিয়ে বসলাম, আরএসপি নিয়ে বসলাম, বিজেপি নিয়ে বসলাম, কিন্তু রাসূলকে নিয়ে গবেষণায় বসলাম না। নবী আমার বললেন, উম্মতেরা যদি তোমরা আমি রাসূলুল্লাহর আমার গবেষণায় বসো, আমি রাসূলুল্লাহ ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবী যদি জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কি বারণ করবে? এই জোরে বলুন। নবী খুশি হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, আল্লাহ বারণ করবে? বারণ করবে? বারণ করবেন। একটা উদাহরণ স্বরূপ শুনুন। একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, আমাদের ভাষায় বলি গজুয়া ছেলে, ও পর্চাও নেই নাই, লিখতে আরম্ভ করে নেই, চুপচাপ টেবিলে বসে আছে। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে গিয়ে বলছে, স্যার খাতা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বা কে, রাখবি বা কি? তো বলছে, আমি লিখি না লিখি আপনার বাপের কি? আমি লিখি না লিখি আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে। আবার মাস্টারকে বলছে, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দেয়। মাস্টার জানে বোকা ছেলে কি লিখবে, ও তো লেখাপড়াই জানে না। জমা করলো, সমস্ত স্টুডেন্ট লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম হচ্ছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে পাল্টি দেয়, দেয় কি দেয় না? কেন বলেন তো? যে আগে জমা করেছে তার খাতা আগে চেক হবে। তো বোকা ছেলে আগে জমা করেছিল, ওর পর্চা আগে, দেখছে সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, ফাঁকা। ওটাকে সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 7, কাউকে 7.5, কাউকে 8.5, এইভাবে সবাইকে নাম্বার দিলেন। লাস্টের বেলায় ওই বোকা ছেলের পর্চা আবার হাতে উঠে চার, আরে গরম দেখে তো নিয়ে গেছিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। স্যার ভালো করে দেখেন। মাস্টার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বল তো তোর খাতাতে কি লেখা আছে, তুই বল কি লেখা আছে? বাকি 8 করা আছে। ছেলেটা বলছেন, স্যার শুনুন, আমার খাতার মধ্যে 8 করা আছে একটা খুঁটি, একটা রশি, আর একটা গাই, আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি 8 করেছি। মাস্টার বলছেন, বাপ আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটি দিয়ে বাঁধলাম রশি, রশি দিয়ে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম। এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে ঘাসকে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি থাকবে? ঘাসই তো নাই। গাই ঘাসকে
চলে গেছে। মাস্টার মনে মনে ভাবছেন একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো। মাস্টার বললেন, বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ বলো, তাতে আমি খুশি, যা সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। মুসলমান মাস্টার ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল। মাস্টারের জেল হবে? জেল হবে? ফাঁসি হবে? মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনই নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী মুস্তাফা যদি আপনাকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে হে তো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, अजमते मुस्तफ़ा, अजमते मुस्तफ़ा, गुलशाने मदीना कॉन्फ्रेंस। खुदा की रजा चाहते ये दो आलम, खुदा चाहता है रजा के मुस्तफा, नबी তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। এই জন্য বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? নিজের মাকে রাজি করছেন, বাবাকে রাজি করছেন, কিন্তু আমার রাসূলুল্লাহকে রাজি করতে হবে। নবী যদি নারাজ থাকে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। সাহাবারা আমার নবীকে কিভাবে রাজি করেছেন, সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা একদিন একটা স্বপ্ন দেখছেন, নবীর স্বপ্ন বেমিসাল। জোরে বলো। নবীর স্বপ্ন কি আমাদের মতো নাকি মিয়া? আমাদের মতো? আমরা স্বপ্ন দেখেছি করোড়পতি হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে দেখছি হায় রে আগের মতোই ভিখারি আছে। বলেন, আমাদের স্বপ্ন মিথ্যা হয়। আমরা স্বপ্ন দেখেছি, যুবক ভাইরা স্বপ্ন দেখে ফান্নার বেটিকে নিয়ে পালিয়ে গেছে, এই রকম স্বপ্ন আমাদের আছে কি আছে না? বিভিন্ন রকমের স্বপ্ন দেখে আমাদের স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু নবীর স্বপ্ন আল্লাহর ওহী হয়। জোরে বলুন। নবীর স্বপ্ন আল্লাহর ওহী। বিশ্বনবী নিজের তরফ থেকে কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহী নাজিল না হয়েছে। মুসলমান বাবাজি ভাই, আমার নবী মুস্তাফা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? বিশ্বনবী শুয়ে আছেন, নবী স্বপ্ন দেখছেন, আজ আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। নবীর স্বপ্ন বেমিসাল। নবী স্বপ্ন দেখছে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করছি। তো সকাল বেলায় আমার নবী সাহাবাদেরকে ডেকে বলছেন, সাহাবারা তোমরা জানো আজ আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদেরকে নিয়ে তাওয়াফ করতে সাহাবারা শুনে বড্ড খুশি হলো। আর ওই বছরই আমার নবী মুস্তাফা উমরার জন্য একটা ডেট বের করলো, আমরা উমরায় যাব, আমরা উমরা করতে যাব। বিশ্বনবী দো জাহানের বাদশা উমরা করার জন্য যাবেন মক্কাতুল মুকাররমায়। আমার নবীর সঙ্গে সাথে 1500 জন সাহাবী। কতজন? কতজন বললাম? নবীর সাথে 1500 জন সাহাবী। আল্লাহর নবী দো জাহানের বাদশা 1500 জন জানিসারকে নিয়ে উমরার উদ্দেশ্যে বের হলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার পথে বের হলো। বেশ কিছুদূর যাওয়ার পর সুলাহ হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে মক্কার গুন্ডা বদমাইশরা আটকে দিল। মুহাম্মদ কই যাও? দলবল নিয়ে কোথায় যাও? নবী বললেন, ভাই আমি উমরা করতে যাচ্ছি। কোথায়? উমরায় যাচ্ছি, মক্কাতুল মুকাররমার তাওয়াফ করতে যাচ্ছি, তোমরা আমাকে যেতে দাও। তারা বললেন, না, তোমাকে মক্কায় যেতে দেব না। এই উমরার বাহানায় মক্কায় প্রবেশ করবে আর মক্কায় তুমি দাঙ্গা লাগাবে, তোমাকে মক্কায় ঢুকতে দেব না। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা অনেক বুঝলো, কিন্তু তারা কোনো মতে বুঝলো না। আল্লাহর নবী দো জাহানের বাদশা নিজের এক প্যারা সাহাবী হযরতে উসমান গনিকে বললেন, উসমান তুমি একা মক্কাতুল মুকাররমায় যাও, আর মক্কার যে আবু সুফিয়ান আছে ওর সঙ্গে তুমি কথা বলো। ও মুসলমান বাবাজি ভাই, নবী মুস্তাফার কথা শোনার পর বিশ্বনবীর সাহাবী হযরত উসমান গনি একা মক্কাতুল মুকাররমায় গেল। যাওয়ার পর আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলো। আবু সুফিয়ানকে বলেন, এ আবু সুফিয়ান, আমরা বেশ কিছু মানুষ মক্কাতুল মুকাররমায় আছে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করার জন্য, কিন্তু তোমার দলবল সুলাহ হুদাইবিয়া আমাদেরকে আটকে দিয়েছে, আসতে আমাদেরকে দেয় না।
তোমার লোকজন আমাদেরকে সুলহ হুদাইবিয়া আটকে দিয়েছে। আমাদের পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, সাথে 1400 জন মানুষ, 1500 জন মানুষ আছে, আমাদেরকে আসতে দেই। আমরা উমরা করে আবার মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যাব। আবু সুফিয়ানের একই কথা, না উসমান তোমাদেরকে মক্কায় আসতে দেব না, এই মক্কায় উমরার বাহানায় মক্কায় ঢুকবা আর মক্কাতে দাঙ্গা লাগাবা, মক্কায় তোমরা যুদ্ধ করবা, তোমাদেরকে মক্কায় আসতে দেব না। ও মুসলমান বাবাজি ভাই, উসমানে গানি অনেক বোঝালো, কিন্তু আবু সুফিয়ান কোনো মতে বুঝে না। এই দিকে আমার নবী মুস্তাফা সুলহ হুদাইবিয়া আছে, ওই দিকে উসমানে গানি আবু সুফিয়ানের সঙ্গে কথা বলছে। আবু সুফিয়ান বললেন, উসমান তোমাদের সবাইকে মক্কায় আসতে দেব না, তুমি যেহেতু মক্কায় ঢুকে গেছো, মক্কায় চলে এসেছো, যদি চাও একা একা আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতে পারো। তুমি যেহেতু চলে এসেছো তাহলে একা একা আল্লাহর ঘর কাবার তাওয়াফ করতে পারো। উসমানে গানি বলেন, এই আবু সুফিয়ান তুমি কেমন করে বুঝে নিলা যে আমি নবীকে ছেড়ে, আমার নবী সুলহ হুদাইবিয়া আমার জন্য অপেক্ষা করছে, নবীকে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করব? এটা হতে পারে না। মুসলমান কাবা শরীফের তাওয়াফ করলে যে কত সওয়াব, এই রকম সওয়াবকে নবীর মোহাব্বতে উসমানে গানি ছেড়ে দিচ্ছে। জোরে বলুন, আরে আমার নবী সুলহ হুদাইবিয়া আমার জন্য দাঁড়িয়ে আছে আর আমি একা একা আল্লাহর ঘর কাবা তাওয়াফ করব? এটা হতে পারে না। আমি একা একা তাওয়াফ করতে পারি না। নবীর মোহাব্বতে এই রকম সওয়াবকে ছেড়ে দিলেন। নবীর মোহাব্বতে হযরতে আলী আসরের নামাজ ছেড়ে দিলেন। নবী মুস্তাফার মোহাব্বতে হযরতে আবু বকর গারে সুরে নিজের জীবনকে আপনার তাওয়াতে ঢেলে দিলেন। তবু মুসলমান তারা কিভাবে আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল? জোরে বলুন। এইদিকে সুলহ হুদাইবিয়া আমার নবী অপেক্ষা করছে, কখন আসবে খবর নিয়ে, আমাদেরকে আসতে দিবে কি দিবে না। নবী অপেক্ষা করছে সুলহ হুদাইবিয়া। একজন সাহাবী সুলহ হুদাইবিয়া বিশ্ব নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যতটুকু পানি সাথে এনেছিলাম সমস্ত পানি শেষ হয়ে গেছে। নবী গো, ও নবী আমাদের বড্ড পিপাসা লেগেছে, আমাদের সাথে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এক মাস কি যা এক বাদনা পানি আমরা রেখে দিয়েছি, আর কোনো পানি নাই, আমাদের বড্ড পিপাসা লেগেছে, এই মরুভূমি এলাকায় কোথায় পানি পাবো? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, এই আমার সাহাবারা যেই মাস কি যাটা তোমরা আমার জন্য রেখেছো, যাও আমি রাসূলুল্লাহ দরবারে নিয়ে আসো, যাও মাসকে যেটা আমার কাছে নিয়ে আসেন, একটু গবেষণা করে একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বিশ্বনবী বুখারীর মধ্যে বললেন, আন সাবিরিন قال আতাসান নাস ইয়ামাল হুদাইবিয়াতে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকবাতুন ফাতাওয়াজ্জা মিনহা সুম্মা আকবালা الناس نحو فقال رسول الله صلى الله عليه وسلم ما لكم قالوا يا رسول الله ليس عندنا ما نتوزع به ولا نشرب الا ما في رقوتك قال فوجع النبي صلى الله عليه وسلم يداه في فجعل الماء يفور من اصابعه كامثال العيون قال فشربنا وتوضانا فقلت لجابر كم كنتم يومئذ قال لو كنا 100,000 لكفانا كنا 15,000 জোরে বলুন। বুখারীর বর্ণনা। এই বুখারীর হাদিসকে কেউ জাল বলতে পারবে না। আল্লাহর নবী বললেন, যাও মাসকে যেটা আমার কাছে নিয়ে আসো। সাহাবারা গেল ওই মাসকিজার নবীর কাছে নিয়ে আসলে, হুজুর এই যে দেখেন মাসকিজা, এই মাসকিজায় শুধু পানি আছে, আমরা 1500 জন মানুষ, এক মাসকিজা পানি কি করে হয়? আল্লাহ নবী দো জাহানের বাদশা নিজের নূরানি হাত মুবারক ওই মাসকিজাতে রাখলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। নবী বলছেন, সাহাবারা পানি শেষ হয়েছে, কি হয়েছে? আমি রাসূলুল্লাহ তো আছি না, আমি তো তোমাদের সাথে আছি, চিন্তা করছো কেন? বিশ্বনবী দো জাহানের বাদশা মাসকিজার ভিতরে হাত রাখতে নাই, নবীর 5টি উংলি থেকে পানির ঝর্ণা বের হতে আরম্ভ করলো, নবীর উংলি থেকে পানি বের হতে আরম্ভ করলো। ও মুসলমান বাবাজি ভাই, ওই পানি সমস্ত সাহাবা পান করলেন, সমস্ত সাহাবা উযু বানালেন। মুসলমান বাবাজি ভাই, হযরতে জাবিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ জাবির তোমরা সুলহ হুদাইবিয়া কতজন ছিলে? কতজন ছিলে? হযরতে জাবির বলেন, আমরা 1500 জন ছিলাম। তবে 1500 জন কেন, 1 লাখ মানুষ থাকলেও পানি কম পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লাখ মানুষ থাকলেও পানি কম পড়তো না, কারণ রাসূলুল্লাহ আমাদের সাথে ছিল। এইবারে আপনারা বলুন বাবা, নবীর উংলি থেকে পানি বের হয়, আমরা কি ওই নবীর মতো? এই জোরে বলুন,
আমরা কি ওই নবীর মতো? নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো নয়। কোন সাহাবী তো বলে নাই নবী আমার মতো, সাহাবারাও নবীর মতো নয়, তাবিঈরাও নবীর মতো নয়, নবীগণ আমার নবী মতো নয়। আমার নবী মুস্তাফা ওয়ান পিস। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ওয়ান। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মতন কাউকে বানায় নাই, কিন্তু মুল্লা শয়তানের মতন দেখতে, যার চেহারা বানরের মতন চেহারা, ও বলছে নবী আমার মতো। বলে কি বলে না? বিশ্বনবী দো জাহানের বাদশা বুখারীর মধ্যে বললেন, তাসাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি ওয়া মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। নবী আমার বলছেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুন্নিয়াত রাখবা না। আর যেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো, কেননা ইবলিস শয়তান আমার মতন হতে ইবলিস শয়তান আমার মতো হতে পারে না। ইবলিস শয়তান যদি চায় মাওলানা তাজিমুল ইসলামের রূপ ধারণ করব, হয়ে যাবে। ইবলিস শয়তান যদি চায় আপনার রূপ ধারণ করবে, হয়ে যাবে। নবী বলছেন সকলের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ রূপ ধারণ করতে পারি না। তো ইবলিস যদি নবীর মতো না হতে পারে, তাহলে সাধারণত মানুষ কেমন করে বলছে নবী আমার মতো মানুষ? বলে কি বলে না ভাই? এই বলে কি বলে না? ওদেরকে আমরা মুসলমান মনে করি না। যে মুসলমান মনে করবে ও মুসলমান থাকবে না, যে মুসলমান মনে করবে ও মুসলমান থাকবে না। এই জন্য মুসলমান বাবাজি ভাই, এখন দেখা যায় বাংলাদেশে কিছু পাগলা বক্তা আছে। আবু লাহাব, আবু জেলকে সবাই জানে ওরা পাক্কা কাফের। আর ই পাগলা বলছে ও হাজি আবু লাহাব, হাজি আবু জেহেল। আবু জেহেল তো বলছে তার আগে হাজি লাগাচ্ছে, তো বলছে ওরা মুমিন ছিল। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম ভাই, ও মুসলমান হতে পারে, তবে আমাদের মতো নয়, তোমাদের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। কথাটা তুমি মিথ্যা বলো নাই। ও মুসলমান, তবে আমাদের মতো নয়, তোমাদের মতো মুসলমান, আমাদের মতো নয়। আমরা তাকে পাক্কা কাফির মনে করি। তো নবী আমাদের মতো নয়। আরে দিল থেকে যদি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। জোরে বলুন, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ নবী দো জাহানের বাদশা সুলহ হুদাইবিয়ায়, উসমানী গানি কোথায়? মক্কায়। কোথায় ভাই? মক্কায়। যাও, আমরা আসতে চাই, আসতে দিবে কি দিবে না। হার মানিনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা। লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, তোল ধ্বনি একই সাথে লাব্বাইকাল আকসা। আরে বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। জোরে বলুন, বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখরে চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল, হবেই হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। জোরে বলুন। এই মসজিদ আকসাকে নিয়ে ঝামেলা চলছে। ইহুদি সম্প্রদায়ের লোক এই মসজিদকে মিটিয়ে দিতে চায়, এই মসজিদকে মিটাতে চায়। এই মসজিদ আমাদের সাধারণত মসজিদ নয়, এই মসজিদের বর্ণনা কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মসজিদ এমন এক মসজিদ, এই মসজিদে সমস্ত রাসূল, সমস্ত নবীর কদম পড়েছে মেরাজের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়েছে। ওগো পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের, জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তে। পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের, জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের। আমরা হলাম বীরের জাতি, জোর আছে ঈমানে, আমরা হলাম বীরের জাতি, জোর আছে ঈমানে। উহুদ, বদর, খন্দকের ইতিহাস সব জানে। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি, কিন্তু জয় হয়েছে ইসলামের। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে
মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু জয় হয়েছে মুসলমানদের। মুসলমান ছোট্ট একটা ফিলিস্তিন বিশাল বড় একটা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। জোরে বলুন। আরে তারা চাইলে মাথা নত করতে পারতো না, কারণ তারা জানে গর্দন দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু বাতিলের সামনে গর্দনকে নত করব না। জোরে বাতিলের সামনে মাথা নত করা যাবে না। এখনো পর্যন্ত, আজও পর্যন্ত তারা মস্তকে নত করে নাই। মুসলমান বাবাজি ভাই, সব থেকে পাওয়ারফুল মুসলমান, সবচাইতে শক্তিশালী মুসলমান হচ্ছে ফিলিস্তিনের মুসলমান। জোরে বলো। এই মসজিদে নিয়ে কত মানুষ, কত ছোট ছোট বাচ্চারা, কত মা নিজের সন্তানকে শহীদ করে দিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। যুবক, তুমি ইসলামকে নিয়ে খেলোয়াড় করো, এখন বুঝবা না, খবরে যাও তবেই বুঝবা মুসলমান মসজিদকে কে না ভালোবাসে। মসজিদকে সবাই ভালোবাসে, যারা আল্লাহ ওয়ালা তারাই তো মসজিদকে ভালোবাসবে। যারা মসজিদে পা রাখে না, ওরা কি বুঝবে মসজিদের মর্যাদা? মিয়া ওরা বুঝবে না। তো এই মসজিদের, আপনাদের মসজিদের উন্নতি গল্পে জালসা। মুসলমান, আপনাদের এইখান থেকে একজন কোন ভাগ্যবানকে আমি দেখতে চাই। মুসলমান সোনাবাড়ির মানুষ অনেক দান খায়রাত করে, এই জন্যই তো আপনাদের মসজিদ চাকচাক, কত সুন্দর মসজিদ। তো এই মেহফিল থেকে, ভরা মেহফিল থেকে একজন কোন ভাই, একজন মার্দে মুজাহিদ পারবেন মাত্র 5000 টাকা দিতে, ওই লোকটার জন্য একটু দোয়া করব। সুবহানাল্লাহ। 10,000 চাইবো না, 15,000 চাইবো না, একটা লোক দেখান ভাই 5000 টাকা দেওয়ার মতো। আজকে না থাকলে পরে দিয়ে দেবেন, একটু নামটা লিখুন দেখি। আমি আমার ওয়াজের দিকে চলে যাব। হবে একজন কোন ভাই, একজন কোন মার্দে মুজাহিদ মাত্র 5000 টাকা দিবে। আছে একটা লোক হবে মাত্র 5000 টাকা, ওই লোকটার জন্য একটু অন্তর থেকে দোয়া করব। হবে একজন করে ভাগ্যবানের হাত উঠবে। আপনার মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। মুসলমান, আজকে যদি মায়ের জন্য দান করেন, ফারিস্তারা এই দানকে আপনার মা বাবাকে দেখিয়ে বলবেন, দেখো তোমার নেক সন্তান তোমার জন্য মসজিদে দান করেছে। আপনার মায়ের আত্মা খুশি হয়ে যাবে, বাবার আত্মা খুশি হয়ে যাবে। একজন করে পারবে না, মায়ের প্রেমিক, বাবার প্রেমিক, মাত্র 5000 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? আকালু মোহাম্মদ। 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত গৌস কা দামান, 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একজন হলো। আর একটা লোক কেউ পারবেন না ভাই? আল্লাহ যদি আপনাকে হঠাৎ করে ধন দৌলত দিয়ে পয়সাওয়ালা বানিয়ে দেয়, মনে করবেন যে রাব্বুল আলামিন আমার পরীক্ষা নিচ্ছে। হঠাৎ করে যদি মানুষ পয়সাওয়ালা হয়ে যায়, মনে করবেন যে আমি কর্ম করে পেয়েছি। আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দা পাস হতে পারে কি পারে না। মুসলমান, আল্লাহ তো সব আপনাকে দিয়েছে, পারবে না ওই আল্লাহর ঘরের জন্য, আমার বাড়ির জন্য দান করলে আমি খুশি হব। মাওলানা আইয়ুব আলী সাহেব ওনার জন্য বাড়ির জন্য দান দিলে উনি খুশি হবে। আল্লাহর ঘরে দান করলে আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। আর একজন কোন ভাগ্যবান হবে না, নিজের মা বাপের জন্য অন্ধকার কবরে শুয়ে আছে, কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। এ মা, হবে না ভাই? হবে না কোন বাবা? আর একটা লোক মাত্র 5000 টাকা হবে। হবে একজন কোন ভাই, के माँ तेरी कदमों को रो जो मैं चूम लूं, माँ तेरी कदमों को रो जो मैं चूम लूं, माँ तेरी कदमों को रो जो मैं चूम लूं, तेरा कुरान में मर्तबा मिल गया, माँ तेरी कदमों को रो जो मैं चूम लूं। একজন কেউ হবে না মায়ের মোহাম্মদ? একটা লোক দেখান ভাই, আর একটা মাত্র 5000 টাকা দেওয়ার মতো। হবে না? এ সোনাবাড়ির মানুষ, একজন আর কেউ হবে না ভাই? অনেক সার্ভিসম্যান আছে, অনেক পয়সাওয়ালা আছে, এই ধন দৌলত দুনিয়াতেই পড়ে থাকবে। আপনার সাথে কেউ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না। আপনার সাথে যদি যায়, দান সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। একজন কোন আর হবে না? 5000 টাকা নিজের মা বাপের জন্য। দেখি তো ভাই, একজন কোন যুবক দেখান, আর একজন কোন বাবুজি বলেন মাত্র 5000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করবেন। সুবহানাল্লাহ। হাতটা তুলতে পারছেন না, হবে না? আর একটা লোক 5000 টাকা দেওয়ার মতো আর একজন কোন ভাই নাই?
সুবহানাল্লাহ। মুসলমান রাব্বুল আলামিন নিজের নামের সাথে রাসূলুল্লাহর নামটা মিলালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এই দুটি বাক্যর ওয়াস্তা দিয়ে বলছি, হবে না আর একজন কেউ? হবে না একজন আর কেউ? হবে না 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক হবে না? সুবহানাল্লাহ। হবে হবে আচ্ছা ভাই, আচ্ছা 2,500 করে দুইটা লোক দেন তো ভাই, 2,500 করে, 2,500 করে দুইটা লোক। আজকে নাও থাকতে পারে, একটু নামটা লেখান দেখি কোনো ভাই আল্লাহওয়ালা হবে না ভাই? 2,500 টাকা করে দেন দুইটা লোক। সুবহানাল্লাহ। একটু চটচট করে লিখান, আমি আমার ওয়াজের দিকে চলে যাব। জয়নাল সাহেব ওনার নামটা লিখেন, 2,500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গাউস কা দামান, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন কেউ হবে না? কদবানু খাতুন 2,500, একজন মা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। 3 জন যেহেতু হয়ে গেছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 জন ইমাম আছে। কয়জন ইমাম? কয়জন ইমাম ভাই? 4 জন যোগ্য যোগ্য ইমাম আছে। ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আজম আবু হানিফা। 4 মধ্যে অনেক ফজিলত। 4 জন শ্রেষ্ঠ ফারিস্তা আছে, 4টি শ্রেষ্ঠ কিতাব আছে, 4 জন শ্রেষ্ঠ সাহাবী আছে, 4 জন শ্রেষ্ঠ তাবিঈ আছে, 4 জন খলিফা আছে। 4 মধ্যে অনেক ফজিলত। এই জন্য মাইয়াত মারা গেলে আমরা চাহরুম করি। 4 সংখ্যায় অনেক ফজিলত। 3 জন যেহেতু হয়ে গেছে, আর একজন কেউ পারবে না। মাত্র 2,500 টাকা লেখাতে, 2,500 আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। রাসূলে পাক হাদিসের মধ্যে বললেন, যেই লোকটা মসজিদ বানায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মহল বানায়। দেখি 4 নম্বরের একজন কোন ভাই, একজন কোন বাবা, খুব বেশি আপনার কাছে চাই নাই, মাত্র 2,500 টাকা চেয়েছি। হবে না? হবে না? হয় একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর? সুবহানাল্লাহ। আর একজনকে হবে না ভাই? 4 নম্বরের একটা লোক দেখা, মাত্র 2,500 টাকা নিজের মা বাপের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, নিজের ভাইয়ের জন্য, ছেলের জন্য। একজন কেউ হবে না? আর একটা লোক দেখান, মাত্র 2,500 টাকা। হবে ভাই? একজন করে ভাগ্যবান নাই? আজকে নাও পারে, থাকতে পারে, পরে দিয়ে দেবেন, একটু নামটা লেখা। একজন করে আল্লাহওয়ালা, একজন করে মা প্রেমিক, বাবা প্রেমিক। হবে না ভাই? আর একটা লোক দেখান, 2,500 টাকা। সুবহানাল্লাহ। আছে? একটু হাতটা তুলে দোয়া করতাম। 4 জন হলে একটু দোয়া করু। হবে ভাই? একজন দেখান না গো ভাই, একজন দেখান। আল্লাহর ঘর মসজিদকে লক্ষ্য করুন। একটা লোক হবে না? হবে না? একজন একজন হবে না? সুবহানাল্লাহ। 2,500 টাকা। আচ্ছা 2,500 খুব বেশি হয়ে যাচ্ছে, ছেড়ে দিলাম। 1,000 করে, 1,000 করে একটু চটচট করে দেন, আমি একটু আপনাদের কাছে ওয়াজ শোনাবো। 1,000 করে 10 জন ভাই, আশরায়ে মুবাশশিরার মুহাব্বতে নবী মুস্তাফা 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবু উবাইদা তুমি জান্নাতি, আবু যররা তুমি জান্নাতি। এইভাবে আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। ওই আশরায়ে মুবাশশিরার মুহাব্বতে 10 জন ভাই 1,000 করে একটু চটচট করে দিয়ে যান। আর মা খালারা, আপনারা তো লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন, মা নানা নানি এবং দাদা দাদির জন্য দিয়েছে 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তোমার একজন বান্দা 5000 টাকা দান করেছে এবং দুইজন বান্দা 2500 করে দান করেছে। ইয়া মালিক মাওলা শফিকুল ভাই নানা নানি দাদু দাদির জন্য 1000 টাকা দান করেছেন। মাবুদ যদি কবরে কোন রকমের আযাব হয়ে থাকে গো আল্লাহ, তোমার নবী মুস্তাফার ওয়াসিলায় সমস্ত কবরবাসীর আযাবকে দূর করে দাও, সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 জনের কাছে চেয়েছি, তার মধ্যে একটা লোক দিয়েছে। ভাই 1000 করে যদি থাকে একটু দিয়ে যান, 1000 যদি না থাকে এখন নামটা লেখান, পড়ে দিয়ে দিবেন। একটু চটচট করে বলেন আইনুল, নাম লিখেন আইনুল। 1000 নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দুইজন হলো, 10 জন সাহাবীর মোহাব্বতে চেয়েছি। একটু চটচট করে লিখান, একটু ওয়াজ করব আপনাদের মাঝে। দুইজন হলো, আর মাত্র 8 জন মা খালারা একটু 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিয়ে যান। মা আপনাদের মা কত মা বাপ কত কষ্ট করে লালন পালন করে আপনাকে বিয়ে দিয়েছে, বিয়ে করার পর ওই মা বাপকে ভুলে গেছেন। কত কষ্টে আছে আপনার মা বাপ, ওই মা বাপের জন্য 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিয়ে যান, আপনার মা বাপের আত্মা খুশি হয়ে যাবে। ভাই এই দিক থেকে আর 8টা লোক হবে না, 1000 করে একটু চটচট করে আসুন ভাই। 1000 করে আর মাত্র 8 জন। সুবহানাল্লাহ। দেখি এই সোনা বাড়ি গ্রামে অনেক পয়সাওয়ালা আছে, অনেক মালদার আছে, কই তাদেরকে দেখতে পাচ্ছি ভাই? আছে আছে মাত্র 8 জন। ওই ভাইটা দেখেন, নাম কি ওনার? আপনার দাদা রফিক। 1000 টাকা। नारे तकबीर, नारे रिसालत, দান करने वाला রফিক ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আর মাত্র 7 জন ভাগ্যবান মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে জানানোর জন্য 7টা জাহান্নাম বানিয়েছে, 7টা জাহান্নামের দরওয়াজা আছে। সুবহানাল্লাহ। আজ এই মাহফিলে দোয়া হবে রব্বুল আলামিন আপনাকে যাতে 7টা জাহান্নাম থেকে বাঁচায়। খাজেনা একজন মা দিয়েছে 500 টাকা। এ মা খালারা 1000 টাকা না থাকলে 500 করে পাঠান মা, 500 করে দিয়ে যান। এদিক থেকে হবে না ভাই, একটু চটচট করে লিখান, নামগুলো লেখান, একটু দোয়া করব। আচ্ছা জালসার সেক্রেটারি কোথায় জি? কে দিয়েছে এটা? সুফিয়া খাতুন। সুফিয়া খাতুন 500 নগদ, 500 নামটা লিখেন। আর এইদিকে একজন, ওইদিকে একজন হাত তুলছে, একটু তুলেন হাতটা। মজিবুর দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর কেউ হবে না, আর মাত্র 6টা লোক। সুবহানাল্লাহ। 6 জন হলি একটু ওয়াজের দিকে চলে যাব। এ মা খালারা ওইদিকে ভলান্টিয়ার আছে, এই মা বোনেরা আছে। 1000 না পারলে 500 করে দিয়ে যান। আপনাদের মসজিদ, আপনাদের গ্রাম, আপনাদেরই দিতে হবে। মা খালারা একটু মনটাকে হালকা করে দিয়ে যান। মায়ের মন খুব নরম হয়, একটুতেই তারা গলে যায়, একটুতেই কেঁদে ফেঁদে ভাসিয়ে দেয়। কেঁদে না, এদের মন খুব নরম। আর একটা কথা বলে যায় ভাই, নিজের স্ত্রীর সাথে সবসময় ঝগড়া করবেন না। সবাইকে ছেড়ে আপনার আশাই তো এসেছে। জালসার সেক্রেটারি তো হবে, একটু দাঁড়ান। এটা হাসেন বানু, উনি দিয়েছে। আপনি কি দিবেন? হ্যাঁ এদিকে আসেন, এদিকে আসেন। পরে পরে যদি খুঁজে না পাই। আচ্ছা আচ্ছা, আপনি করছেন, আপনাকে দেখেই সবাই দিবে। হ্যাঁ আপনার দিকে লক্ষ্য করেই সবাই দিবে যে দেখি সেক্রেটারি কত দেয়। আপনারা পিকায় আছে। সুবহানাল্লাহ। বলেন আপনাকে সব থেকে বেশি দিতে হবে। শুনেন আরেকটা কথা, 500 টাকা দিন। 500 টাকা বাকি লিখেন, লিখেন দেখেন 500 টাকা বাকি লিখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জালসার সেক্রেটারি সাহেব জিন্দাবাদ। 1500 টাকার দাতা জিন্দাবাদ। এটাই আপনারা ভাবছিলেন যে কখন সেক্রেটারি দিবে, তারপর আমরা দেব। তো সেক্রেটারি হয়ে গেল ভাই। এই দিক থেকে এখনো
5টা লোক বাকি আছে, মাত্র 5 জন ভাই, 1000 করে একটু দিয়ে যান না ভাই, চটচট করে। ও গো চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না, জোরে বলুন, আরো জোরে বলুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। কেমন সেথায় রবি পরে, কেমন সেথায় রবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। কত দিয়েছি? সুবহানাল্লাহ, 1100 দিয়েছি। 11वीं শরীফের মোহাব্বতে নারে তাকবীর। আমানুদ্দিন সরকার 11वीं শরীফের মোহাব্বতে, বড় পীরের মোহাব্বতে 1100 দিয়েছি। একটু নারাটা জোরে হয় না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसलाके आला हजरत, जिंदाबाद, गौस का दमन, नहीं छोड़ेंगे, ख्वाजा का दमन, नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान, जिंदाबाद। আর মাত্র 4টা লোক বাকি আছে, আর মাত্র 4 জন ভাগ্যবান। দেখি আর মাত্র 4টা লোক, 6 জন হয়ে গেছে, আর মাত্র 4 জন। দেখি 1000 করে, বেশি চাই নাই ভাই, 4টা লোক আর মাত্র দেখান, 1000 করে। মা খালারা আপনারা কি আর কেউ দিবেন না মা? হ্যাঁ, আর দিবেন না? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশার কন্যা, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, আব্বা বলেন তো আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? জানার দরকার আছে না নাই? এই দরকার নাই? আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট আইয়ান দিয়েছি 200 টাকা। নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমি। আব্বা বলেন পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? তো নবী বললেন, বেটি হঠাৎ এই প্রশ্ন কেন রে মা, কি হয়েছে? তো না আব্বা আমি জানতে চাই। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, মা পুরুষের মধ্যে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ তোমার আব্বা, আমি নবী আগে জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা শোনার পর বললেন, আব্বা মেয়ে দিয়েছে জাসমিন আক্তার 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তুমি কবুল করে নাও। এই মা খালারা দেন না, কেউ চটচট করে দিয়ে যান। বিশাল বড় প্যান্ডেল, ওইদিকে অনেক মা খালা বসে আছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা তু জোহরা আমার নবীকে বলেন, আব্বা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? নবী আমার বললেন, বেটি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সে আগে জান্নাতে যাবে। কে যাবে? কে আগে যাবে? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সে আগে জান্নাতে যাবে। তো মা ফাতেমার শোনার পর একটু মনটা মলিন হয়ে গেল, একটু মনটা মলিন। কিন্তু নবী তো মনের কথা বুঝনে ওয়ালা নবী। জোরে বলো, নবী তো ইলমে গায়বের সংবাদদাতা নবী। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, মা মনটা কেন মলিন হয়ে গেল রে বেটি? মা ফাতেমা বলেন, আব্বা জান আমি মনে করেছিলাম পুরুষের মধ্যে সর্বপ্রথম আপনি আগে জান্নাতে যাবেন, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমি ফাতেমা আগে জান্নাতে যাব। কিন্তু আমার কথা না বলে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কথা বললেন, এই জন্য একটু মনটা মলিন হয়ে গেল। বিশ্বনবী মুচকি এসে বললেন, মা এ বেটি ফাতেমা মন খারাপ করিও না রে মা, মন খারাপ করিও না, তুমি তো জান্নাতের রানী। ও বেটি ফাতেমা, তুমি যে সাওয়ারিতে সাওয়ার হয়ে থাকবে রে মা, ওই সাওয়ারির রশ্মিখানা, ওই সাওয়ারির লাগামখানা ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের হাতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি জান্নাতের রানী হয়ে
তার পেছনে পেছনে ঢুকবে আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তোমার দাসী হয়ে তোমার ওই লাগামখানা টানতে টানতে আগে ঢুকবে। মুসলমান মা ফাতিমা তো জোহরা খুশি হয়ে গেল। হে মা খালেরা, আপনারা দিবেন না মা, আপনাদের জন্য একটু দোয়া করব, আপনার মা বাপের জন্য একটু দোয়া করব। মাগো আজকে যদি দিয়ে যান, আচ্ছা আচ্ছা 500 দিয়ে দিয়েছি মা, আপনাদের জন্য একটু দোয়া করব মা। 1000 টাকা না থাকলে 500 করে দিয়ে যান, 500 করে দিয়ে যান। কোরআন শরীফে 30টি পারা 30 জন মা পারবেন 500 করে হাদিয়া স্বরূপ দিতে। আল্লাহর ঘর মসজিদে দান করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই মুসলমান, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা মসজিদ, সবচাইতে ভালো জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। তো মসজিদের জন্য চাচ্ছি, এই দিক থেকে এখনো 4টা লোক বাকি আছে, পেছন দিক থেকে 30 জন মা একটু চটচট করে পাঠার মা 500 করে একটু আপনাদের জন্য দোয়া করব ভাই। এই দিক থেকে আর হবে না। আচ্ছা 1000 টাকা যদি বেশি হয়ে যায় 500 করে দিয়ে যান না ভাই। 500 টাকা নিজের মা বাপের জন্য। বছরে একবার জালসা হয়, যদি একবার আপনারা দান না করেন, কখন দিন 2 রাকাত নফল নামাজ তোমাকেই পড়তে হবে। মৌলানা কেন পড়বে? নামাজ নিয়ে খেলা মিয়া, এখন বুঝবা না, আগে মরো, মরলেই মানুষ সোজা হবে, তার আগে হবে না। এই জন্য বাবাজি ভাই ওয়াদা করুন যে আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। কাজা হতেই পারে, কাজা হতে পারে, কাজ বিশেষে, তবে ইচ্ছা করে আপনি নামাজ ছাড়বেন না। 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে 70 হুকবা আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কবরে আপনাকে ছাড়া হবে না। সর্বপ্রথম কাল হাসরের ময়দানে আপনাকে এই নামাজের কথা জিজ্ঞাসা করবে। বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছো? শুধু খেতে বাড়ি, বউ পিটানি করেছো। বউ পিটায় না, আমাদের কিছু পাগলা ভাতার আছে না, পাগলা স্বামী আছে না ভাই, আমাদের কথায় ভাতারও বলে, পাগলা ভাতা। দেখবেন কথায় কথায় খালি বউকে মারে, ওর শুধু কাজই নাই, কথায় কথায় স্ত্রী ভুল ধরে, এটা ভুল, ওটা ভুল, ওটা ভুল। এদেরও হবে। স্ত্রীকে ভালোবাসুন, আমার নবীর ঘোড়ে স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল, আরও সবসময় স্ত্রীকে মারে। একটু মহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কাল হাসরের ময়দানে। সর্বপ্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে, কে নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। একটু আমার সাথে আপনারা বলুন, বলতে পারবেন? বলতে পারবেন ভাই? কষ্ট যদি না হয় তাহলে একটু বলুন, বললে গুনাহ হবে না, বরং নামায় আমালে নেকি লেখা হবে। সবাই বলবে, বলো সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি, আমরা সুন্নি মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা। ওগো রোজা হাসরে আল্লাহ যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, মুমিন হিসাব নিবে। হুশিয়ার শব্দার নামাজ দারার, হুশিয়ার শব্দার নামাজ দারার, দূর করো শয়তান। ওগো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মোরা। আরো জোরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। আরে যখন হাইয়া লাসসালা বলে আজান পুকারে, মসজিদ পানে দৌড়াও ভাই, থেকো না ঘরে, মুমিন থেকো না ঘরে, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, তাজা রাখো ঈমান। আরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান।
সুন্নি মুসলমান আরো জোরে সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা মুসলমান। আর একটা কথা বলে যাই, আমাদের সুন্নিদের মধ্যে নামাজি কম, ওয়াহাবি দেওবন্দীদের মসজিদে নামাজি অনেক। কথা বলেন, মিথ্যা বললাম ভাই? হ্যাঁ? আমাদের মধ্যে নামাজি কম, ওদের মধ্যে নামাজি বেশি, কিন্তু ঈমান নাই। ঈমান যদি না থাকে নামাজ পড়ে লাভ আছে? লাভ আছে ভাই? আগে ঈমানটাকে মজবুত করতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানই যদি না থাকে নামাজ পড়ে কি লাভ? কবি ছন্দের মাধ্যমে বলছেন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও গো ঈমানে যদি ঠিক না থাকে, শুনো মুমিন ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো মূল্য নাই। ও গো নবী জানের জান, কোরআনে বয়ান, নবী জানের জান, কোরআনে বয়ান, আইয়ু বলে জান। ও গো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান। মুসলমান বাবাজি ভাই, নামাজ পড়লে বাড়ির বালা মুসিবত দূর হয়। বিশ্বনবী দো জাহানের বাদশার একজন প্যারা সাহাবী হযরত যায়েদ বিন হারিসা, কি নাম বললাম? যায়েদ বিন হারিসা কোনদিন নামাজ ছাড়ে না, কোনদিন কাজা করে না। ও মুসলমান বাবাজি, হযরত যায়েদ বিন হারিসা একদিন ব্যবসা বাণিজ্য করার জন্য মুলকে শাম গেলেন। মুলকে শাম ব্যবসা বাণিজ্য করার পর বাড়িতে ফিরবেন বাবা, রাস্তায় একটা লোকের কাছ থেকে একটা গাধা কিনে নিল। গাধা, ঘোড়া কিনলেন, ঘোড়া 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 কিনে নিলেন। ঘোড়াওয়ালা কিন্তু ভালো মানুষ ছিলেন না, ঘোড়াওয়ালা ছিল একজন ডাকু। ওই ডাকুর কাছ থেকে ঘোড়া কিনে নিলেন। হযরত